মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম লে। তো আজকে হচ্ছে 18ই সেপ্টেম্বর, এখন বাজে সকাল 10টা। কালকে এসে এতটাই টায়ার্ড হয়ে গেছি যে আর ভিডিও বানাতেই পারিনি। কালে এসে জাস্ট ঘুমিয়েছি, সন্ধ্যে 8টায় উঠেছি আর কি, রাত 8টায় উঠেছি। লে মার্কেটে যাওয়া হয়নি। তো আজকে যাওয়া সব কিছু কভার করার প্ল্যান আছে। আর এটা আমাদের হোটেল, হোটেল প্যালেস ভিউ দিয়ে দেখা যাচ্ছে। রুম টুরটা আমি দিয়ে দেবো, দেওয়া হয়নি এখন, রুমের অবস্থা খুব খারাপ। তো আমি চেক আউট করার সময় দিয়ে দেবো, আর রুমের ট্যারিফগুলো সব বলে দেবো। আর এটা হচ্ছে যে ওই ওপরে যেটা আছে ওটা হচ্ছে লে প্যালেস। তো ওই জন্যই হোটেলটার নাম প্যালেস ভিউ। আমাদের যে ব্যালকনিটা আছে ওখান থেকে লে প্যালেসটা পুরো দেখা যায়। তো আর লেট করবো না, অলরেডি ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের। জাস্ট গাড়ি প্যাক করব আর বেরিয়ে পড়বো। আর ফার্স্ট আমরা স্টার্ট করবো হচ্ছে ম্যাগনেটিক হিল দিয়ে, কারণ কালকের ভিডিওতে তোমরা দেখেছো কি অলরেডি আমরা ম্যাগনেটিক হিল এগুলো ক্রস করে এসেছি। তো সবাই যারা ক্রস করে আসে একবারে দেখেই আসে, বাট আমাদের শরীরের কন্ডিশন খুব একটা ভালো ছিল না। আর এখানে এসে অক্সিজেন লেভেল নিয়েও একটুখানি কষ্ট হয়েছে, আমারও হয়েছে, অরিজিতের একটু বেশি হয়েছে। তো ওর জন্য কালকে আর রিস্ক নিইনি কোনো রকমভাবেই। আজও অনেকটা রেস্ট নিয়ে তারপর এখন আমরা বেরোবো ম্যাগনেটিক হিলের জন্য। ম্যাগনেটিক হিল, তারপরে ওখানে গুরুদ্বারা আছে, গুরুদ্বারার পর হল অফ ফেম, তারপরে সেম মনেস্ট্রি, লে প্যালেস, এগুলো সব একে একে কভার করবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আগের ভিডিওগুলো কেমন লেগেছে আমাকে জানিও, আর এই ভিডিওটা দেখতে থাকো, আমি সব কিছু ইনফরমেশন দিয়ে দেবো। আর একটুখানি হেক্টিক হবে, সব আজকেই কভার করতে হবে। আজকেই আমরা লে মার্কেট যাবো একেবারেই, বাট তাও আজকে চেষ্টা করবো সব কিছু কভার করার, কারণ কালকে আমরা খারদুংলার জন্য বেরিয়ে যাব। আজকে আমাদের লেটে হচ্ছে লাস্ট ডে। আর লেট করবো না, বেরিয়ে পড়ি, চলো। এটা হোটেলের বাইরের এরিয়াটা, আর এখানে 4 হুইলার 2 হুইলার কিন্তু ইজিলি তোমরা পার্ক করতে পারবে। চলো নিয়ে যাই তোমাদের এখন ডাইনিং এরিয়াটা। এটা দেখো ওদের কিচেন এরিয়া, এই জায়গাটা বাদিকে। আর এখানটা পুরোটা ডাইনিং এরিয়া। ওরা নর্মালি রুমে খাবার প্রোভাইড করে না, এখানে এসে খাবার খেতে হয়। প্রত্যেকটা খাবার কিন্তু খুব ভালো ছিল। আর মেন অ্যাট্রাকশন হচ্ছে এই ব্যালকনিটা, এখান থেকে দেখো লে প্যালেসটা দেখা যায়। আর আজকে আকাশটা অসাধারণ লাগছে, পুরো ভিউটা অন্যরকম একদমই। আর এই রুমের ট্যারিফটা বলে দিই, আমরা যেহেতু 3 জন ছিলাম, 3500 করে পার ডে নিয়েছে। আর এখানে ব্রেকফাস্ট আর ডিনার কিন্তু ইনক্লুডেড ছিল। তো চলো রুমটা এবার দেখায়। একটা ডাবল সাইজের বেড, ওদিকে একটা ছোট আলমারি, সাথে মিরর, এখানে একটা টি টেবিল, চেয়ার, টিভি। আর এখানে বাথরুমটাও কিন্তু বেশ বড় ছিল, গিজার যেটুকু নেসেসিটি দরকার সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল ছিল এখানে। এখন বাজে সকাল 11:30, আর আজকে হচ্ছে 18ই সেপ্টেম্বর। তো আমরা অনেকটাই লেটে আছি, আমরা বেরিয়ে পড়েছি ফাইনালি। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হলো ম্যাগনেটিক হিল। আমাদের হোটেল থেকে ম্যাগনেটিক হিলের ডিস্টেন্স দেখাচ্ছে 29 কিলোমিটার, আর টাইম দেখাচ্ছে 35 মিনিট মতন। তো রাস্তা তো কালকেও দেখেছো, আর আজকে দেখতেই পাচ্ছ এত সুন্দর, বেশিক্ষণ টাইম লাগবে না। লেতে যে হোটেলটায় আমরা আছি, হোটেল প্যালেস ভিউ, এই হোটেলের দুটো জিনিস আমার সত্যি খুব ভালো লেগেছে। নাম্বার 1 হচ্ছে হোটেলটা কিন্তু খুব ক্লিন, আর নাম্বার 2 হচ্ছে এদের স্টাফ বিহেভিয়ার কিন্তু খুবই ভালো। কারণ কালকে যখন আমরা এসেছিলাম আমাদের ইভিনিং টাইমে, যেটা বলছিলাম আমাদের একটু অক্সিজেনের প্রবলেম হচ্ছিল, একটু শরীর খারাপ হচ্ছিল। তো ওরা এসে অক্সিমিটার দিয়ে আমাদের অক্সিজেন চেক করেছে, ওরা বারবার এসে চেক করেছে যে আমরা ঠিক আছি কিনা, ওআরএস প্রোভাইড করেছে। তো এই জিনিসগুলো খুবই ভালো লাগে যখন আমরা একটা বাইরে ট্রাভেল করতে এসে এরকম কেয়ার পাই। আমরা চলে এসেছি ম্যাগনেটিক হিল, আর এখন ওই বক্সটা আছে সামনে, ওখানে ট্রাই করবো। আর এদিকে না এটিভি রাইড আছে, আর জিপ লাইনও আছে। ইচ্ছা তো করছে যাওয়ার, দেখা যাক কী হয়, কীরকম প্রাইস বলে সেটাও ম্যাটার করছে। তো এখানে জাস্ট ট্রাই করবো জিপ লাইনটা, আর আমাদের সঙ্গে পুরো ভিউটা শেয়ার করছি। ওয়েদার খুব ভালো, ঠান্ডা একবারেই নেই, আর জাস্ট জ্যাকেটটা পরে আছে একটু হাওয়া দিচ্ছে বলে। আর রোদের তেজটা এতটাই যে ঠান্ডাটা গায়ে লাগছে না। চলো গাড়িটা নিয়ে টেস্ট করি। ফোনে নেটওয়ার্ক নেই। এখন এসেছি ম্যাগনেটিক হিলে টেস্ট করার জন্য। গাড়ি প্লেন জায়গায় রেখেছি, আর গাড়ি এগোচ্ছে সামনের দিকে, ঢাল নেই, তা অটোমেটিক এগোচ্ছে। ম্যাগনেটিক হিল থেকে বেরোনোর সময় হঠাৎ নোটিস করলাম পেছনের চাকাটা লিক হয়ে গেছে। বাকি সেই অ্যামাজন থেকে টায়ার ইনফ্লেটরটা অর্ডার করে রেখেছিলাম, এই ট্রিপে কাজে লেগে গেল।
এখন আমাকে খুঁজতে হবে কোথায় পাংচার রিপেয়ারিং শপ আছে। আশা করি ততক্ষণ অবধি এই হাওয়াটা ব্যাকআপ দিয়ে দেবে। এটা কিছুক্ষণ টাইম লাগবে হাওয়া ফিল হতে। আমি এটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা এটা 2 হুইলার 4 হুইলার দুটোর জন্যই ট্রিপের মধ্যে ইউজ করতে পারো। চলো বেরিয়ে পড়ি আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। এখন আমরা যাব হচ্ছে গুরুদ্বারা। এখান থেকে মাত্র 5 মিনিটেরই ডিস্টেন্স, 4 কিলোমিটার মাত্র ডিস্টেন্স। দেখো বলতে বলতে চলেও এসেছি। বাঁ দিকে দেখো চূড়াটা দেখা যাচ্ছে। আর এই ম্যাগনেটিক হিল, গুরুদ্বারা, হল অফ ফেম এগুলো কিন্তু পুরোটাই শ্রীনগর লে হাইওয়ের উপর পড়বে। এটা NH1। তো চলো ঢুকি এবার। এই ডান দিকে পার্কিং রয়েছে, এখানে গাড়ি পার্ক করে তারপর ঢুকবো। ঠিক জানি না ভেতরে ক্যামেরা অ্যালাউ কিনা, তো যতটুকু দেখানো পসিবল ততটুকু তোমাদের সাথে শেয়ার করব। গাড়ি পার্ক করে দিয়েছি আমরা। এখানে গাড়ি পার্কিংয়ের জন্য আলাদা করে কিন্তু কোনো চার্জেস নেই। আমরা ওপরে উঠেছি এখন। এখানে ক্যামেরা অ্যালাউ না, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এটা হচ্ছে ওপর থেকে ভিউ, যেটা মেন জায়গা আর কি গুরুদ্বারার। এই জায়গাটা কিন্তু মাস্ট ভিজিট প্লেস, একটা খুবই পিসফুল একটা জায়গা। তো তোমরা সবাই এসো। এখানে প্রসাদ থাকে, যে যার মতো কালেক্ট করে নিতে পারবে। তো চলো এখান থেকে বেরোবো আমরা এবার। আমরা কোথাও একটা লাঞ্চ করব আগে, তারপর আবার নেক্সট ডেস্টিনেশনের জন্য যাব। এখন আমরা আবার লের দিকে যাচ্ছি। যেতে যেতে লেফট হ্যান্ড সাইডে আমাদের এই রেস্টুরেন্টটা পড়লো। তো এখানেই আমরা যাব। ঠিক জানি না, কোনো রিভিউও দেখিনি, দেখে তো মনে হচ্ছে নতুন একটা রেস্টুরেন্ট। তো চলো আমরাই ফার্স্ট মেবি রিভিউ করব এখানে গিয়ে কীরকম খাবার দেখি। ভেতরটা ঢুকে তো অবাক হয়ে গেলাম, প্রচণ্ড সুন্দর, দেখতেই পাচ্ছ পুরো অ্যাসথেটিক যাকে বলে, পুরো পিঙ্ক ভেতরটা। আমার তো প্রচণ্ড ভালো লেগেছে। তো যাই খাবার অর্ডার করি। তো আজকে যেহেতু এদের ড্রাই ডে ছিল, কোনো ননভেজ মেনু অ্যাভেলেবেল ছিল না। তো যাই হোক, এত সুন্দর ভিউ দেখতে দেখতে ভেজও খেয়ে নেওয়া যায়। আমরা অর্ডার করেছিলাম ভেজ মোমো, ভেজ থুকপা, আর এদিকে একটা বাটার রুটি আর চানা মশলা। প্রত্যেকটা খাবার কিন্তু অনেকটা কোয়ান্টিটি করেই ছিল, দেখতে পাচ্ছ, আর খুবই ভালো ছিল। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে র্যাঞ্চো স্কুলের দিকে। মেন রাস্তা দিয়ে আস্তে আস্তে একটা ডান দিকে আমরা টার্ন নিলাম। তো তোমরা ম্যাপ ওয়াইজ এখানে ইজিলি ফলো করে আসতে পারো, আদারওয়াইজ আমি বলবো লোকালদেরকে জিজ্ঞেস করে এসো। এটা মেন রাস্তা থেকে একটা রাস্তা জাস্ট ডান দিকে ঘুরে যাচ্ছে, সেই রাস্তাটাই আমরা নিলাম। আমরা এখন লে মানালি হাইওয়েতে এসে মিশেছি। এই রাস্তাটার ভিউটা কিন্তু একটুখানি অন্যরকম। আমরা এখন হয়তো একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। আবার দেখো এই সুন্দর সুন্দর লাদাখের সেই গাছগুলো, ফেমাস গাছগুলো। এই রাস্তাটার বিউটি কিন্তু শ্রীনগর লে হাইওয়ের থেকে একটু আলাদা আমি বলবো, আমার তো এটাই ফিল হয়েছে। তো যাই হোক, এই রাস্তাটাই সোজা কিন্তু র্যাঞ্চো স্কুল, সিন্ধুঘাট এই সাইট সিনগুলোকে কভার করে। আমরা এখন যাব র্যাঞ্চো স্কুলের দিকে। গুরুদ্বারা থেকে র্যাঞ্চো স্কুলের ডিস্টেন্স দেখাচ্ছে ম্যাপে 33 কিলোমিটার মতন। ওই অ্যারাউন্ড ধরো 42 মিনিট মতন লাগবে, কারণ রাস্তার কন্ডিশনটা খুব ভালো। আমরা মোটামুটি অনেকটাই চলে এসেছি, আর হয়তো 15 থেকে 20 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। সিন্ধু ঘাট ক্যাফে ডান দিকে। ডান দিকে এই তো ইন্ডাসিক চৌরাস্তা। প্রায় 5 থেকে 6 মিনিট খোঁজাখুঁজির পর ফাইনালি আমরা পৌঁছে গেছি র্যাঞ্চো স্কুলে। এখানে মেনলি কোনো বোর্ড নেই যেখানে লেখা আছে যে এই ডিরেকশনে যেতে হবে, আর মেবি আমরা মিস করে গেছি সেই বোর্ডটা। তো আমরা অনেকক্ষণ খোঁজাখুঁজির পর লোকালদেরকে জিজ্ঞাসা করে তারপর এতক্ষণে এন্ট্রি নিলাম। ভেতরটা তো খুবই সুন্দর। এখানেই 3 ইডিয়টসের শুটিং হয়েছিল। তো এতদিন মুভিতেই দেখেছি জায়গাটা, আজকে ফার্স্ট টাইম দেখবো আর তোমাদের সাথেও শেয়ার করব। এখানে একটা ক্যাফেও রয়েছে। আচ্ছা, তো চলো গাড়িটা পার্ক করে নিই আগে।
এটাই হচ্ছে সেটটা যেখানে শুটিং হয়েছিল। এর লেফট হ্যান্ড সাইডে মেন স্কুলটা রয়েছে, সেখানে কিন্তু কোনো ট্যুরিস্ট অ্যালাউ না। আর এই জায়গাতে যেহেতু সেটটা তৈরি হয়েছিল, এখানেই যেহেতু শুটিংটা হয়েছিল, শুধু এখানেই ট্যুরিস্টটা অ্যালাউ করে। এটা হচ্ছে পুরো জায়গাটার ভিউ, খুবই সুন্দরভাবে মেনটেন করে রেখেছে। এখানে ক্যাফেও রয়েছে, তো তোমরা এখানেও লাঞ্চ করে নিতে পারো। যেহেতু আমরা অনেকটা লেটে চলছিলাম, তো আগেই লাঞ্চ করে নিয়েছি। বেরিয়ে গেছি আমরা, এখন যাব হচ্ছে নেক্সট ডেস্টিনেশন। আমরা চলে এসেছি ঠিকসে মনেস্ট্রি। এখন বাজে দুপুর 3:20, আর র্যাঞ্চো স্কুল থেকে আমাদের এখানে আসতে টাইম লাগলো 10 মিনিট মতন। ডিস্টেন্স হচ্ছে অ্যারাউন্ড 4 কিলোমিটার। তো এখন আমরা সোজা উপরের দিকে উঠছি। উপরেই হয়তো পার্কিং আছে, যেটুকু আমি ভিডিওতে দেখেছি আগে। চলে এসেছি আমরা অনেকটাই উপরে, প্রায় অলমোস্ট 1.5 কিলোমিটার মতো কন্টিনিউয়াসলি আমরা উপরে উঠছি। দেখো লেফট হ্যান্ড সাইডে দেখা যাচ্ছে মনেস্ট্রিটা, আর দূরে পার্কিংটা দেখা যাচ্ছে। আমরা চলে এসেছি ঠিকসে মনেস্ট্রি, আর এখান থেকে একটা অসাধারণ ভিউ দেখা যাচ্ছে। আমাদেরকেও দেখাচ্ছি ক্যামেরাটা ঘুরিয়ে। তো এইদিকে হচ্ছে পুরোটা মনেস্ট্রিটা। চলো ভেতরে যাই এবার। আর এই রাস্তাটা দিয়ে আমরা এলাম। আর আজকে টেম্পারেচার এতটা বেশি, মানে সোয়েটার তো লাগছেই না, মানে উল্টে গরম লাগছে। তো চলো ভেতরে যাই। আমরা ঢুকছি ঠিকসে মনেস্ট্রিতে। এখানকার টিকিট প্রাইস হচ্ছে 50 রুপিস পার পার্সন। আর সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা অবধি এটা খোলা থাকে, নভেম্বর মান্থ অবধি। উইন্টারের টাইমিংটা আমি ঠিক জানি না এটা অ্যাক্সেসেবল কিনা। তো এই ঠিকসে মনেস্ট্রি কিন্তু মিড 15th সেঞ্চুরিতে তৈরি হয়েছিল। আর এটার হাইট হচ্ছে 11,800 ফিট, মানে এতটা উচ্চতায় এই ঠিকসে মনেস্ট্রিটা বানিয়েছিল। আর এটা লে সিটি থেকে অলমোস্ট 20 কিলোমিটার মতন ডিস্টেন্স। তো আমরা পুরোটা উঠতে পারিনি, কারণ আমরা খুবই টায়ার্ড ছিলাম কন্টিনিউয়াসলি ট্রাভেল করে। তো তোমরা যারা উঠতে পারবে, আমার মনে হয় পুরোটা যেও, খুবই ভালো লাগবে ওপর থেকে ভিউ। যতটা আমরা ভিউ দেখতে পেয়েছি ওপরে উঠে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মোট কথা জায়গাটা কিন্তু খুবই পিসফুল, তো একটা মাস্ট ভিজিট প্লেস। এটা দেখো পুরো বাইরে থেকে ঠিকসে মনেস্ট্রি ভিউ, খুব সুন্দর লাগছে। আমি জানি না এতটা হাইটে কিভাবে এই মনেস্ট্রিগুলো সবাই তৈরি করেছিল। তো চলো এখন বেরোবো আমরা। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে সিন্ধুঘাট। এই জায়গাটা পুরোটাই হচ্ছে ইন্ডাস ভ্যালি। তো এই ঠিকসে মনেস্ট্রি ইন্ডাস ভ্যালির উপরেই তৈরি হয়েছে। আমরা যখন আসছিলাম এইদিকে, আমাদের ডান দিকে সিন্ধুঘাট পড়েছিল, তখন আমরা যাইনি। এখন সেটা লেফট হ্যান্ড সাইডে পড়বে, তো আমরা ফেরার টাইমে সেটা ভিজিট করব। ফেরার টাইমে ডান দিকে আমরা সে প্যালেস দেখতে পেয়েছিলাম। এটাই তার একটা ছোট্ট ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমরা ওপরে যাইনি, কারণ অতটা টাইম ছিল না, তাই এখনও অনেকগুলো সাইট সিন বাকি ছিল। তো তোমার হাতে টাইম থাকলে এই জায়গাটা ভিজিট করো, বাইরে থেকে দেখতে খুবই সুন্দর লাগছিল। আমরা চলে এসেছি সিন্ধুঘাট। ঠিকসে মনেস্ট্রি থেকে আমাদের মোটামুটি 15 মিনিট মতন লাগলো, আর ম্যাপে দেখাচ্ছে ডিস্টেন্স হচ্ছে 9 কিলোমিটার। তো অসাধারণ জায়গা ঢুকেই মনে হচ্ছে। চলো আগে গাড়িটা পার্কিং করি, তারপর পুরো জায়গাটা তোমাদেরকে ঘুরে দেখাবো। একটু আগে তোমাদের দেখালাম সে প্যালেস। আমাদের অতটা টাইম নেই, অলরেডি 4:30 বাজে, এখনো হল অফ ফেম যাবো। তো তার জন্য ওখানে আর দাঁড়াইনি, জাস্ট বাইরে থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। এখন এসেছি সিন্ধুঘাট। অসাধারণ জায়গা, ছোটোবেলা থেকে এই নদীটার নাম শুধু মানে বইতেই পড়ে এসেছি। সেই জন্য এখন এই ঘাটটা এসে খুব ভালো লাগছে। সিন্ধু নদীর জলটাকে টাচ করতে পারবে, এটা ভেবে আরও ভালো লাগছে।
চলো ভিউটা তোমাদের সাথে শেয়ার করি। অসাধারণ জায়গা, অসাধারণ সৌন্দর্য, অসাধারণ অসাধারণ। এখন বাজে হচ্ছে 5:15 আর আমরা এখন যাচ্ছি হচ্ছে হল অফ ফেমে। এটা একদমই কাছে লে সিটির, তো ওই জন্য এটাকেই আমরা লাস্ট অপশনে রেখেছিলাম। লে প্যালেস আজকে আর যাওয়া হবে না যা মনে হচ্ছে, অলরেডি লাইট কমে এসছে অনেকটা। তো আমরা ভাবছি যেহেতু আমাদের হোটেল থেকে একদমই কাছে, কাল সকালবেলায় যখন আমরা খারদুংলা যাব তো তার আগে লে প্যালেসটা ঘুরে নেব আর তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো চলো এখন আমরা যাই হচ্ছে হল অফ ফেমে। যাওয়ার সময় আমাদের এটা বাদিকেই পড়েছিল, তো আমরা ফেরার টাইমে আবার ইউ টার্ন নিয়ে এদিকে এলাম। তো টিকিট কেটে নিই এখানে। এখানকার টিকিটের প্রাইস হচ্ছে 75 পার পার্সন। আর এটা কিন্তু ওরা কার্ডে পেমেন্ট নেয়, কোনো রকম ক্যাশ পেমেন্ট বা কোনো রকম ফোনপে পেমেন্ট কিন্তু এখানে হয় না। তো চলো ভেতরে ঢুকি এবার। আমি শুনেছিলাম এখানে অনেক জিনিস দেখার আছে, তো সেটাই তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করি। ফার্স্টে আমরা এই জোনটাই এসছি। এখানে কিন্তু লাদাখের যে রিজিয়নগুলো আছে, নর্থ বলো, ওয়েস্ট বলো, ইস্ট, তো প্রত্যেক রিজিয়নের যে আলাদা আলাদা কালচার, প্রত্যেক রিজিয়নের মানুষ আলাদা আলাদা রকম যেরকম ড্রেস পরে, সেই সব কিছু কিন্তু শেয়ার আছে। তারা কি কি ইউজ করে, কি কি অ্যানিমাল এখানকার দেখা যায়, যেরকম স্নো ফক্স। তো তোমাদের সঙ্গে একটা ছোট্ট গল্প শেয়ার করি। আমরা যেদিনকে লামায়ুরু ঢুকতে পারিনি, মানে আমাদের আগের ব্লগে, তো সেদিনকে লামায়ুরুর আগে আমরা একটা হোমস্টেতে থেকে গেছিলাম, কারণ আমাদের কার্গিল মেমোরিয়াল হল থেকে বেরিয়ে অনেকটা লেট হয়ে গেছিল। তো সেই রাস্তায় আমরা রাতের বেলায় স্নোফক্স দেখেছি। তো যাই হোক, আবার আমরা ঢুকলাম এইখানে। এইটা হচ্ছে দেখো, এটা হচ্ছে একটা ম্যাপ, যেটা শ্রীনগর, লে, এই মানালি, এই সার্কিট রুটটার পুরো একটা ম্যাপের মিনিয়েচার ভার্সন। এখানে যে আর্মি অফিসাররা আছেন তারা বলছিল যে কোন কোন জায়গায়, কোন কোন পজিশনে, কোন টাইমে যুদ্ধগুলো হয়েছিল। আর এখানে দেখো যে গ্লেসিয়ারে আমাদের যে আর্মিরা থাকে দেশের বর্ডারে, তারা কি ধরনের জিনিস ইউজ করে গ্লেসিয়ারে থাকার জন্য, কি টাইপের যন্ত্রপাতি তারা ইউজ করে, কীরকম ড্রেস আপ তারা করে ওই এত টেম্পারেচারে, মাইনাস টেম্পারেচারে সার্ভাইভ করার জন্য, সেই সমস্ত জিনিসগুলো এখানে রাখা আছে। এখানে দেখো একটা টেন্ট যারা সেগুলো ইউজ করে। তো এই জায়গাগুলো তোমরা এসে অনেকটা হাতে টাইম নিয়ে তো বুঝতে পারবে যে কিভাবে ইন্ডিয়ান আর্মি আমাদের দেশকে আমাদের কাছে রেখেছে। তো আর এখানে আরও একটা জিনিস হয়, সেটা হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড শো। সেটা কিন্তু আলাদা টিকিট কেটে ঢুকতে হয়, এই জায়গাটাতে হয় সেটা। তো এটা স্টার্ট হয় তোমার 7:30টার সময়। তো আমরা ভাবলাম এখন অনেকটাই টাইম আছে। তো সকালে তো আমাদের দেখিয়েছিলাম যে আমাদের গাড়িটা লিক হয়ে গেছিলো পিছনের চাকা। তো এই হল অফ ফেমের বাইরেই ডান দিকের রাস্তায় একটা এরকম লিক সারানোর দোকান রয়েছে, তো সেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি। এইখানে ভাইয়ার বিহেভিয়ারও খুব ভালো ছিল, আর মোটামুটি 100 টাকার মতো নিয়েছিল। লিকটা খুব ভালোভাবে সারিয়ে দিয়েছিল, আমাদের খুব একটা প্রবলেম আর হয়নি। এখন বাজে সন্ধ্যে 7:30 আর আমরা এখন যাব হল অফ ফেমের লাইট অ্যান্ড সাউন্ড শোতে। তার আগে আমরা এই অ্যারোমা ক্যাফেতে একটুখানি স্ন্যাক্স করে নিয়েছিলাম। এটা কিন্তু একটা ইন্ডিয়ান আর্মিরই ক্যাফে, খাবার কিন্তু খুবই ভালো, খুব কম দামে। আর এই শোটা কিন্তু আলাদা করে টিকিট কাটতে হয়, 75 রুপিস পার পার্সন, আর এটাও কার্ডেই কাটতে হয়। তো এই শোটা আমি বলবো একদম শিওরলি তোমরা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে ইন্ডিয়ান আর্মি কতটা আমাদের জন্য করেছে এতগুলো বছর ধরে, আর এখনও করে চলেছে। এখন বাজে প্রায় রাত 9টা, লে মার্কেট অলমোস্ট বন্ধ হয়ে গেছে। আমরা জলদি জলদি করে কিছু শপিং করে নেবো আর দেন হোটেলে চলে যাব। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কাল যাব খারদুংলা, তো ভিডিওগুলো দেখতে থাকো। টাটা।